আজকে তাকে টার্মিনেট করা হলো, এতদিন সে চাকরি করেছে, এটা তো স্বাভাবিক। এবং যদি তার কোনো ল্যাপসেস থাকতেই পারে, তাহলে তাকে অবশ্যই তাকে জানাতে হবে, তারপরে তাকে এটা কারেকশনের সুযোগ দিতে হবে। তারপরেও যদি সে রিপিটেডলি যদি করতে থাকে, তখন একটা ব্যবস্থা হতে পারে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেটা লালি ভাই একটা কথা বললেন, তাকে গোল্ডেন হ্যান্ডশেক করতে পারে, অথবা তাকে আর্লি রিটায়ারমেন্ট অন্যভাবে হয়তো তাকে করতে পারে। কিন্তু যদি এমনটি হয়ে থাকে যে তারা কিছু জানে না এবং তাকে বলা হচ্ছে যে ইউ আর নো মোর, বলা হচ্ছে ইউ আর টার্মিনেটেড, এবং যদি এমনটি হতো যে টার্মিনেটেড মানে এটা তো তার লাইফ তো শেষ করা হলো। হ্যাঁ, এখন আমি মনে করি এটা শুধু একটা প্রতিষ্ঠানের জন্য না, বাংলাদেশের সব ক্ষেত্রেই কিন্তু এটা হওয়া উচিত না। কারণ এটা সংবিধানে যে আমার মৌলিক যে অধিকার, আমার ত্রুটি আমার জানার অধিকার আছে, এবং আমার ত্রুটিটা আমি যে করছি কি করি নাই, আমার ডিফেন্স দেওয়ার কিন্তু মৌলিক অধিকার আছে। এবং এই লোকগুলো যদি সত্যিকার অর্থে আইনের শরণাপন্ন হয়, আমার ধারণা তার আবার জাস্টিস পাবে। কারণ বিচার একটু বিভাগ অ্যাড করে দিই আমি মিজান ভাইয়ের সাথে, সেটা হলো মিজান ভাই ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্টের 18(6) ধারায় বলা আছে এক্সিস্টিং যারা চাকরি করছে ওই 2013 সালে তাদের চাকরি যাবে না। লালি ভাই, আমি 18(6) ধারায়। আচ্ছা, আপনাকে শুধু একটা তথ্য দেই, কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল। অ্যাবসলিউটলি, এক মিনিট, একদম। ডিমিউচুয়ালাইজেশনে কি বলা আছে, বিসেকের আইনে কি বলা আছে, বাংলাদেশের অন্য আইনে কি বলা আছে, একদম একদম সকল আইনে যদি বলা থাকে একদম চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া যাবে উইদাউট নোটিস, কনস্টিটিউশনে যদি বলা থাকে ইট ইজ মাই ফান্ডামেন্টাল রাইট Correct. টু গিভ মাই ডিফেন্স, কারেক্ট, তখন বলা সুপ্রিম ল উইল প্রিভেইল, অ্যাবসলিউটলি কনস্টিটিউশন। Agree. সুতরাং আমি আপনার ওই আইনের কথা বলাই দরকার নাই, ইট ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট given by the constitution, Correct. so you cannot avoid it.